আমি একটু জনাব মাসকাত হাসান আপনার কাছে জানতে চাই যে জনাব মাসকাত হাসান, আপনি এই বিষয়টা পাকিস্তানের জনগণের কথা আপনি বলছিলেন যে যারা এই যুদ্ধটা চান না তাদের কথা আপনি বলতেছিলেন, কিন্তু এইটা তো ঠিক যে ভারত সেই বোম্বের হোটেলের কথাও যদি আমি বলি, মুম্বাইতে যে হোটেলের আক্রমণ, ভারত কিন্তু বারবার আক্রান্ত হয়েছে এবং বারবার আক্রান্ত হওয়ার পরে আমরা নানা ধরনের গ্রুপের কথাও আমরা শুনেছি যে অমুক গ্রুপ তমুক গ্রুপ তমুক গ্রুপ, এদের প্রতি আমি যদি স্টেট স্পন্সরশিপের ব্যাপারটা একটা অস্বীকৃতি জানানো আমি দেখি, কিন্তু এইটা তো সত্য যে ওইখানে যখন মানুষ মরছে, ওইখানে যখন সন্ত্রাসী হামলা হচ্ছে এই পক্ষে বা পাকিস্তানে, তখন মনে হচ্ছে যে হ্যাঁ এটা ঠিকই হচ্ছে। আপনি কি মনে করেন না যে আসলে এই যুদ্ধটাকে পাকিস্তান আসলে ডেকে নিয়ে আসছে? আমরা কিন্তু সম্পর্কের উন্নয়নের জায়গা থেকে, মানে আমি বলবো যে 85 থেকে অ্যাটলিস্ট 95 সাল পর্যন্ত আমরা কিন্তু সম্পর্কটা একটা জায়গায় যাক সেটা আমরা দেখতে পাচ্ছিলাম, কিন্তু ধীরে 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 নানা কারণে, মানে কার্গিল থেকে শুরু হয়ে নানা কারণে এটা আসলে আরেকটা জায়গায় যাচ্ছে। আপনি এটাকে কিভাবে দেখেন? এবং এই যুদ্ধটাকে, মানে সোজা প্রশ্নটা যদি আমি এভাবে করি, এই যুদ্ধটাকে পাকিস্তানি আসলে ইনভাইট করতেছে কিনা, পারবে না লাগবে না জেনেও? 2014 সালে পেশাওয়ারে একটা শিশুদের স্কুলে ইসলামের নামে সন্ত্রাসী হামলা হয়েছিল, আপনার মনে আছে নিশ্চয়? এবং সেইখানে অনেক শিশু মারা যায়, তাদের মধ্যে সেনাবাহিনীর যে সৈনিকরা তাদের সন্তানও ছিল। এবং এরপর যেটা হয়, এই শিশু মৃত্যু দেখে পুরো পাকিস্তান সমাজ আন্দোলন সংগ্রাম শুরু করে এবং তখন পাকিস্তান সরকার সন্ত্রাসবাদ বিরোধী লড়াই শুরু করে। এর পাশাপাশি পাকিস্তানকে IMF এর লোন পাওয়ার জন্য সে যে গ্রে লিস্টে ছিল, এই যে সন্ত্রাসবাদ, সোভিয়েত যুদ্ধের পরের সন্ত্রাসবাদ, মানে 9/11 এর সময় আমেরিকাকে ওয়ার অন টেররে সাহায্য করতে গিয়ে সন্ত্রাসবাদ, এসবের কারণে পাকিস্তানের মধ্যে যে সন্ত্রাসবাদ বৃদ্ধি পেয়েছিল, তাতে FATF নামে যে একটি অর্থনৈতিক সংস্থা রয়েছে প্যারিস ভিত্তিক, তার অনেকগুলো শর্ত পূরণ করতে হচ্ছে। তা ছিল হচ্ছে সন্ত্রাসী যে সংগঠনগুলো রয়েছে তাদেরকে নিষিদ্ধ করতে হবে, মাদ্রাসাগুলোতে সরকারের মনিটরিং নিয়ে আসতে হবে, তাদের আয় ব্যয়ের হিসাব দেখতে হবে। এবং এইভাবে পাকিস্তানে এই টোটাল ইসলাম পন্থাটা 2014 পরে এমন একটি অজনপ্রিয় জায়গায় গিয়েছে। আপনি দেখবেন ইসলামপন্থী রাজনৈতিক দলগুলো একটি দুটি আসনের চেয়ে বেশি পায়নি। মানে পাকিস্তানে সেই ক্ষেত্রে কি কট্টর ইসলামপন্থী দল দেশের ক্ষমতায় যাবে বা গিয়ে প্রধানমন্ত্রী হবে বা গিয়ে বলবে যে হ্যাঁ এটা এখন থেকে কট্টরপন্থী ইসলামের দেশ, এরকম পরিস্থিতি তো কল্পনাও করা যায় না। সুতরাং ওই 2014 সালের পরের বাস্তবতা না জেনে যদি ধরুন আমরা এই আলোচনাটা টেনে লম্বা করতে থাকি, তাতে তো খুব একটা লাভ হবে না। আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে যেহেতু যুক্তরাষ্ট্রের পাকিস্তান এবং ভারত দুজনের সঙ্গেই একটি চমৎকার ওয়ার্কিং রিলেশনশিপ রয়েছে, জাতিসংঘেরও একটি চমৎকার সম্পর্ক রয়েছে, সেখানে এই উভয় পক্ষকে ডেকে উভয়ের বিরুদ্ধে যে ডোসিয়ার রয়েছে, তাদের কাছে উভয়ের বিরুদ্ধে সন্ত্রাসীদের ব্যবহার করার যে ভিডিও রয়েছে, প্রমাণাদি রয়েছে, সেগুলো উত্থাপন করুক এবং এরা আলাপ আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান করুক। এখন ভারত একটি সফল রাষ্ট্র, কিন্তু তাই বলে ভারত তো আমেরিকান নয় যে মনরো ডক্ট্রাইন নীতির মতো সে পৃথিবীর যে প্রান্তে পাবে সেখানে গিয়ে মানুষ খুন করে আসতে পারবে। যেমন ধরুন আমেরিকায়, কানাডায় শিখদেরকে হত্যা করার অভিযোগ উঠেছে, এরকম পাকিস্তানের মধ্যেও এরকম চলছে। কিন্তু মাসকাত ভাই, দীপ্তেন্দ্র দাদা যেটা বললো যে ভারত যদি আক্রান্ত হয়, ধরেন ভারত যদি দেখে যে তার 25 জন পর্যটক, নিরীহ পর্যটক, হিন্দু না মুসলমান সেটা দেখে তাদেরকে মাথায় গুলি করা হয়েছে, তাদেরকে স্ত্রীকে পাশে রেখে, এবং দিস ইজ এন স্টেটমেন্ট। এই স্টেটমেন্টের ক্ষেত্রে ভারত যদি ক্রিয়া প্রতিক্রিয়া না জানায় এবং ভারত যদি জানে, মনে করে যে একটা দুর্বৃত্ত রাষ্ট্র তাকে পাশে থেকে, একটা ডাকাত রাষ্ট্র পাশে থেকে ট্রেনিং দিচ্ছে, এবং যেটা মনে করার বা তথ্য প্রমাণ সহ থাকার অনেক তথ্য প্রমাণ তাদের কাছে আছে বলে তারা মনে করে, তারা আসলে কি করবে? মানে পাকিস্তানের ভিতরে যে জনগণ, তারা কি এই ব্যাপারটাকে আসলে অ্যাড্রেস করতেছে যে কেন আমরা এটা করব? মানে আমাদের দরকারটা কি এখন আর এটা করার? এখন এই ক্ষেত্রে তারা স্পেসিফিক্যালি এটা করেছে কিনা সেটারই তো প্রমাণ দরকার। আপনাকে আমি বললাম না যে 2014 সালের আগের বাস্তবতা নিয়ে বসে থাকলে এবং তার প্রেক্ষিতে একটা জাজমেন্ট চাপিয়ে দিলে তো হবে না। এখন তো এই যে কাশ্মীরের অভ্যন্তরে যে পহেলগামে যে ঘটনাটা ঘটেছে, এটার সঙ্গে পাকিস্তানের সম্পর্ক আছে, এটা নিশ্চিতভাবে প্রমাণ করার পরে না আপনি তাকে দোষী সাব্যস্ত করবেন। আপনি নিজেই জুরি হবেন, নিজেই জাজ হবেন, নিজেই এক্সিকিউশনার হবেন। এটা কেমন একটা খুব মানে হালকা ব্যাপার হয়ে গেল না? যৌক্তিক দাঁড়াচ্ছে কি ব্যাপারটা? আমি একটু জনাব রায়চৌধুরী, আপনি কি একটু ছোট করে বলবেন, ধরেন পহেলগামের এইটার মধ্যে পাকিস্তান রাষ্ট্র হিসাবে জড়িত, এই হত্যাকাণ্ডের মধ্যে, এই সন্ত্রাসী কাণ্ডের মধ্যে, এটা দিয়ে পাকিস্তান আসলে কি অর্জন করতে পারে, মোটিভটা কি আসলে কি হবে? একটু ছোট করে এক লাইন দুই লাইনে যদি বলেন, অনেকগুলি বিষয় আমাদের। আচ্ছা, হ্যাঁ, না, এটা হচ্ছে পাকিস্তানের মধ্যে, পাকিস্তানকে তো কোনো গণতান্ত্রিক সরকার চালায় না, পাকিস্তান ওগুলোকে গণতন্ত্র বলে না, যেখানে ইমরান খানকে কোনো একটা কারণ দেখিয়ে জেলে পুরে ফেলা হয়। পার্টিকে যেভাবে ধ্বংস করে দেওয়া হচ্ছে সেটাও তো গণতন্ত্র নয়।
না পাকিস্তান এটাতে কি অর্জন করবে? আমি শুধু এটা বলতে চাচ্ছি, হোক না হোক। অনেক বড় রাজ্য পাঞ্জাব শাসন করছে, আপনি জানেন না, তাই আপনাকে এটা জানিয়ে না। জি, তথ্যগুলো ঠিক থাকলে একটু সুবিধা হয়। ভোট পেয়েছে, অনেক আসন পেয়েছে, কয়েকটি আসনের কারণে সে সংখ্যাগরিষ্ঠতা পায়। আপনাকেও তথ্যগুলো একটু জানিয়ে দিলাম যাতে আপনারও একটু বুঝতে সুবিধা হয়। জনগণের ভোটাধিকার প্রয়োগের অধিকার সেখানে সুস্পষ্টভাবে চোখে পড়েছে, এটা তো আমরা ভোট কাভার করেছি, দেখেছি। আমি বুঝতে পারলাম না কোন স্টেটের কথা হচ্ছে এটা। পাকিস্তানে যে গত নির্বাচনটি হয়েছে সেখানে তো জনগণ ভোট দিয়েছে এবং সেখানে অনেক বাধা। ইমরান খানের একটা পার্টি তো ছিল, ইমরান খানের তো একটা পার্টি ছিল, সেই পার্টি হিসেবে ভোটে দাঁড়াতে পেরেছিল। পার্টিটা তো ভোট করেছে এবং সেই ভোটে তারা সাফল্যও পেয়েছে। সেই পার্টি হিসেবে দাঁড়াতে পেরেছিল। ওইটাই মানে আম আদমি পার্টির উপরে আমি আরেকবার আপনাকে বলছি আপনার তথ্যগুলো একটু যাচাই করে নিন। ইমরান খানের পার্টি কি তার পার্টি হিসেবে ভোটে লড়তে পেরেছিল? না না, জনাব রায়চৌধুরী আমরা কিছু নেই, আমরা জানি আমি জানি যে তারা নির্দল হিসেবে ভোটে লড়েছিল, তাদের ব্যান করে দেওয়া হয়েছে। ঠিক আছে, গণতন্ত্র আমরা করব, একটু পরে করি। আপনি আমাকে বলেন যে পাকিস্তান স্টেট হিসাবে ওই টেরোরিজম স্পন্সর করে আসলে কি প্রমাণ করতে চায় পৃথিবীর কাছে, বা কি লাভ করতে চায়? এটা হচ্ছে পাকিস্তানের আর্মির, আমি পাকিস্তান রাষ্ট্র, এমনকি পাকিস্তান যদি গণতান্ত্রিক রাষ্ট্র বা গণতান্ত্রিক সরকার যদি সেখানে সর্বসর্বা হতো, তাহলে এই অবস্থাগুলো সলভ হয়ে যেত, অনেকদিন আগে হয়তো অনেকটা সলভ হয়ে যেত। কিন্তু সেখানে আর্মি হচ্ছে সর্বসর্বা, এবং আর্মি এই ধরনের অর্গানাইজেশন গুলোকে হাতে রাখে এবং বিভিন্ন জায়গায় গন্ডগোল বাঁধিয়ে রাখে। পাকিস্তানের সঙ্গে গন্ডগোল শুধু ভারতের নয়, আফগানিস্তানের উপর গিয়ে মিসাইল ফেলছে পাকিস্তান। ভারতের সঙ্গে শুধু নয়, ইরানের সঙ্গে যতগুলো প্রতিবেশী আছে সব জায়গাতে পাকিস্তান আর্মি একই কাজ করছে, নানা ধরনের। আর এই যে পুরো সন্ত্রাসবাদ, এই জিনিসটাই তো তৈরি করেছে পাকিস্তান। আফগানিস্তানকে যখন রাশিয়া ঢুকেছে, অর্জনটা কি, ঘোষণাটা কি পাকিস্তান? এইগুলো পাকিস্তানের আর্মির ইম্পর্টেন্স থাকবে না পাকিস্তানের মধ্যে। এই যে পাকিস্তানে, বাংলাদেশে তো আর্মি কোনো শাসনের স্তম্ভ নয়, ভারতে তো আর্মি কোনো শাসনের স্তম্ভ নয়, তারা গণতান্ত্রিক সরকাররা যা বলে সেগুলো নিয়ে কাজ করে। পাকিস্তান কেন অন্যরকম? কারণ পাকিস্তানের আর্মি হচ্ছে সর্বসর্বা হয়ে থাকতে চায়, বিশাল বড় লোক সমস্ত জেনারেলরা, সমস্ত উচ্চপদস্থ অফিসাররা। পাকিস্তানের দরকার হচ্ছে পাকিস্তানের আর্মি, এগুলি পাকিস্তানের নয়, আমি আবারও বলছি পাকিস্তান আর্মির দরকার। ওকে, পাকিস্তান আর্মির দরকার, ঠিক আছে। আপনি এটি বলেন, কিন্তু কি অর্জন পাকিস্তানের আর্মি করতেছে 25 জনকে মেরে, সেটা আমি বুঝতে পারতেছি না। অনেকে দেখেন, আমি আরেকজন আরো সহজ করে কি করে বলবো, আমি তো বাংলা ভাষাতে বললাম যে বিভিন্ন জায়গায় ভারতে, আফগানিস্তানে, ইরানের সঙ্গে নানা জায়গায় এই ধরনের নানা রকম গোলমাল লাগিয়ে রাখলে পাকিস্তানের ভেতরে পাকিস্তানের আর্মির ইম্পর্টেন্সটা থাকবে। আবার কেউ কেউ তো এটাও বলতে পারেন যে তালেবান শাসন চালু হওয়ার পরে আফগানিস্তানের সাথে যাতে সবাই খুব সতর্কতার সাথে মিশছে, তখন ভারত এক্সট্রা সুইট ডিপ্লোম্যাটিক রিলেশনশিপ আফগানিস্তানের সঙ্গে করতেছে, যে পাকিস্তানের অভ্যন্তরে যাতে এক ধরনের এগুলি চলতেই থাকে। এটাও তো কেউ কেউ বলতে পারে, তাই না? আমরা ডিপ্লোম্যাটিক রিলেশন ভালো করলে, আর মানে ডিপ্লোম্যাটিক রিলেশন ভালো করতেছে হচ্ছে তালেবান শাসন আসার পরে, এটা যদি যুক্তি হয়, তালেবান শাসনের সাথে আসার পরে কিন্তু যুক্তি হয়, তাহলে আফগানরা তো এই কথা বলবে যে ভারত যদি আছে পাকিস্তানের সঙ্গে ডিপ্লোম্যাটিক রিলেশন ভালো করে, ও তাহলে আমাদের মারবে বলে ভালো করছে। তাহলে ভারত কারোর সঙ্গে ডিপ্লোম্যাটিক রিলেশন ভালো করবে না, এই যুক্তি অনুযায়ী।